বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি করছে এনসিপি, তাও আবার পর্দার অন্তরালে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ৭০ বা ৫০টি আসন নিয়ে তারা সমঝোতার কথা বলেছে। এনসিপি মূলত বিএনপির সঙ্গে এক ধরনের দর কষাকষি করছে। নির্বাচনে আসন কতটা তাদেরকে ছেড়ে দেওয়া হবে সেটা নিয়ে দর কষাকষি চলছে। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার? দর্শক, জামায়াত ইসলামের কিন্তু একটা বদনাম আছে, আপনারা জানেন নাকি? সে বদনামটি হলো যে জামায়াত ইসলাম আজ পর্যন্ত সবার সাথে গেছে, বিএনপির সাথে জোট করে নির্বাচন করছে, আওয়ামী লীগের সাথেও করছে, মানে এমন কোনো দল বাদ নাই তারা করে নাই। তো এখন এনসিপির সাথে সেই বদনামটা মানে হয়তো রটে যাবে। সেটি হচ্ছে যে এনসিপি এতদিন জামায়াতের সাথে জামায়াতের সরাসরি কথা বলে, এখন আবার তারা বিএনপির সাথে আসন ভাগাভাগি নিয়ে ভাই একটা গ্যাঞ্জাম হচ্ছে, এরকম গুঞ্জন শোনা যাচ্ছে। তো এই বিষয় নিয়ে আমাদের কাছে দুইটি গুরুত্বপূর্ণ ভিডিও আছে, আমরা দেখাবো যে আসলে এনসিপি এবং বিএনপির ভিতরে কী চলতেছে, তারা নাকি আসন ভাগাভাগি 50 থেকে 70টা আসন ভাগাভাগি নিয়ে তারা ঝামেলা চলতেছে তাদের ভিতরে। তো চলুন আমরা এই বিষয় নিয়ে আগে একটি ভিডিও দেখে এসে আমরা আরও একটি ভিডিও দেখবো, একই বিষয় দুইটি ভিডিও। বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি করছে এনসিপি, তাও আবার পর্দার অন্তরালে। সম্প্রতি এক অনলাইন টক শোতে এমন অভিযোগ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। তার দাবি 50 বা 70টি আসন নিয়ে বিএনপি এনসিপির মাঝে সমঝোতা হয়েছে, যা নিয়ে গোপনই হয়েছে আলোচনা। কিন্তু কতটা সত্য মুজিবুর রহমানের এই দাবি, এ নিয়ে মুখ খুলেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। কি বললেন তিনি, জানাচ্ছেন এসআই রাজ। জাতীয় নাগরিক পার্টির বিরুদ্ধে সম্প্রতি এক ভার্চুয়াল টকশোতে অভিযোগ এনেছেন একটি রাজনৈতিক দলের প্রধান, যেখানে তিনি দাবি করেছেন এনসিপি পর্দার অন্তরালে বিএনপির সঙ্গে সিট ভাগাভাগি করেছে। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জুর দাবি, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ৭০ বা ৫০টি আসন নিয়ে তারা সমঝোতার কথা বলেছে। যদি পর্দার অন্তরালে আসন ভাগাভাগি হয়ে যায় তাহলে সেপ্টেম্বরের মধ্যেই নির্বাচন হয়ে যেতে পারে বলে ধারণা তার। এদিকে এ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ৩১ মে তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন। পোস্টে এবি পার্টির চেয়ারম্যানের এ দাবি প্রত্যাখ্যান করে হাসনাত লিখেছেন, সম্প্রতি আমরা লক্ষ্য করেছি একটি দলের প্রধান এক অনলাইন টকশোতে মন্তব্য করেছেন এনসিপি কিন্তু পর্দার আড়ালে বিএনপির সঙ্গে সিট নেগোসিয়েশন করেছে। আমরা হাইপোথেটিক্যালি ধরে নিলাম পর্দার অন্তরালে সিট নেগোসিয়েশন হয়ে গেল, একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল। তাহলে দেখবেন ডিসেম্বর না সবাই সেপ্টেম্বরে নির্বাচনের ব্যাপারে রাজি হয়ে যাবে। বক্তব্যটিকে বিভ্রান্তিকর উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা উল্লেখিত রাজনীতিবিদদের প্রতি আমাদের সম্মান ও সৌহার্দ্যবোধপূর্ণ সম্পর্ক বজায় রেখে বলতে চাই, বিএনপি বা অন্য কোনো দলের সঙ্গে আসন ভাগাভাগির সমঝোতার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। কোনো দলের সঙ্গেই এনসিপি আসন ভাগাভাগি জনিত কোনো আলোচনায় যায়নি। কাজেই সম্মানিত ওই রাজনীতিবিদদের বক্তব্য অসত্য ও বিভ্রান্তিকর। দল হিসেবে এনসিপি সারা দেশে সাংগঠনিক বিবৃতিকে প্রধান লক্ষ্য রেখে কাজ করে যাচ্ছে। এনসিপির এই নেতা বলেন, আমরা আরও লক্ষ্য করেছি উল্লেখিত আলোচনায় এবং অন্যত্র এনসিপি সম্পর্কে ভিত্তিহীন এক ইমপ্রেশন তৈরির চেষ্টা হয় যে দল গোছানোর স্বার্থে এনসিপি নির্বাচন পেছাতে চায়। আত্মপ্রকাশের পর থেকেই এনসিপি বিচার সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ চেয়ে আসছে। এনসিপি বলে আসছে, যেহেতু আওয়ামী লীগ আমলের ভুয়া নির্বাচনগুলোতে জনগণের ভোটাধিকার বাস্তবায়ন হয়নি, কাজেই আসন্ন নির্বাচন হতে হবে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন, যাতে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারে। উত্তরাঞ্চলের এই মুখ্য সংগঠক তার পোস্টে আরো বলেন, এনসিপি মনে করে প্রশাসনিক সংস্কার সহ অন্যান্য মৌলিক সংস্কার সম্পন্ন করে নির্ধারিত সময়েই নির্বাচন আয়োজন করা সম্ভব। তবে সংস্কার ব্যতীত আয়োজিত নির্বাচন একচেটিয়া ও একপেশে হওয়ার সম্ভাবনা প্রবল। জনগণের ভোটাধিকার আদায়ের লক্ষ্যে এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জুলাই চার্টারের ভিত্তিতে সংস্কার কার্যক্রমের মধ্য দিয়ে সুষ্ঠু গণপরিষদ ও আইনসভার নির্বাচন আয়োজন করতে হবে। পাশাপাশি বর্তমান অন্তর্বর্তী সরকার কর্তৃক প্রতিশ্রুত জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে।
পোস্টে সুষ্ঠু নির্বাচনের কথা উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ আরও লেখেন, যেনতেন ও প্রশ্নবিদ্ধ নির্বাচন যেন সের্ফ ক্ষমতায় যাওয়ার সিঁড়ি না হয়, বরং মৌলিক সংস্কারের মাধ্যমে অর্থবহ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে বাংলাদেশ রাষ্ট্রের গণতান্ত্রিক উত্তরণ ঘটুক এনসিপি সেই প্রত্যাশা করে। সবশেষ তিনি লেখেন, সংশ্লিষ্ট সব পক্ষকে বিভ্রান্তি এড়িয়ে বিচার সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানায় এনসিপি। এসআই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, আপনারা এখানে শুনতে পেলেন এবং দেখতে পেলেন যে এনসিপি এবং বিএনপির ভিতরে একটা লাড়াচাড়া চলতেছে আর কি, আসন ভাগাভাগি নিয়ে। দর্শক, আপনারা আপনাদের মতামত লিখে যাবেন। চলুন আমরা আরও একটি ভিডিও দেখে আসি। যে এখানে আসলে একই কথা বলা হচ্ছে যে এনসিপি এবং বিএনপির ভিতরে একটা মানে বাদাবাদি চলতেছে আর কি, আসন ভাগাভাগি নিয়ে। চলুন আমরা ভিডিওটা দেখে আসি। দর্শক, নির্বাচন নিয়ে সংকট ঘনীভূত হচ্ছে, চতুর্দিক থেকেই সংকট বাড়ছে। নির্বাচনের নির্দিষ্ট তারিখের পক্ষে বিপক্ষে নানা রকমের কথা হচ্ছে। গতকালকে বিএনপি নেতা বরকতুল্লাহ বুলু তিনি বলেছেন যে 50 নয় 100টিরও বেশি রাজনৈতিক দল ডিসেম্বরের আগে নির্বাচন চায়। অর্থাৎ এর আগে বাম গণতান্ত্রিক জোট যে ঘোষণা দিয়েছিল যে 50টি দল নির্বাচনের কথা জানিয়েছে, নিবন্ধিত অনিবন্ধিত, তারা ডিসেম্বরের আগে নির্বাচন চায়। এবার বিএনপি নেতা বললেন যে 100টি রাজনৈতিক দল চায় ডিসেম্বরের আগে নির্বাচন। মাহমুদুর রহমান মান্না বললেন যে প্রধান উপদেষ্টা যে বলেছেন একটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, এই তথ্য ঠিক নয়, এটা মিথ্যা কথা। এরকম পরিস্থিতিতে সরকার নতুন একটা বিপাকে পড়েছে এবং 2 তারিখে আগামীকালকে আবার বিএনপিকে যমুনায় ডাকা হয়েছে। এরই মাঝে সবথেকে গুরুত্বপূর্ণ যে আলোচনাটা চতুর্দিকে উঠেছে এবং যেটা নিয়ে বেশ শোরগোল শুরু হয়েছে সেটা হচ্ছে যে নির্বাচন যারা ডিলে করতে চায়, ডিসেম্বরের মধ্যে নির্বাচন যারা চায় না, যারা অনেক বেশি দীর্ঘ করতে চায় নির্বাচনের ব্যাপারটা, সেই এনসিপির আসলে ভূমিকাটা কি? অনেকে বলছেন যে এনসিপি মূলত বিএনপির সঙ্গে এক ধরনের দর কষাকষি করছে, নির্বাচনে আসন কতটা তাদেরকে ছেড়ে দেয়া হবে সেটা নিয়ে দর কষাকষি চলছে। অর্থাৎ এনসিপির চাহিদা, এর আগে আমরা দেখেছিলাম যে কথিত সেনাবাহিনীর প্রধানের সঙ্গে হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলমের মিটিং, যে এটা নিয়ে হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। সেখান থেকে আলোচনা শুরু হয়েছিল যে এনসিপি মূলত 100 আসনের দাবিদার, 100 আসন তারা চাইছে। 100 আসন যদি তাদেরকে ছেড়ে দেওয়া হয় তাহলে তারা দ্রুত নির্বাচনের পক্ষে কথা বলবেন। এরকম অবস্থাতেই আলোচনা চলছে যে জামাতের সঙ্গে জোট নয়, এনসিপি মূলত চাইছে বিএনপির সঙ্গে এক ধরনের রফাদফা করতে এবং বিএনপির কাছ থেকে অন্তত 100 আসন বাগিয়ে নেওয়ার রাজনৈতিক কৌশলেই তারা ডিসেম্বরে নির্বাচন চাইছে না, নির্বাচন পিছিয়ে দিতে চাইছে। এমন অনেকেও বলছেন যে এনসিপিকে যদি 100 আসন দিয়ে দেয়া হয় তাহলে এনসিপি আজকেই বলবে ডিসেম্বরে না, এই অক্টোবরেই নির্বাচন করে ফেলেন, আমাদের কোনো আপত্তি নেই। ঠিক রিভার্স কথাটা আবার এনসিপির নেতারা বলছেন। আদতে কি হচ্ছে সেই আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। বলছিলাম এনসিপির রাজনৈতিক কৌশল। এনসিপি কি বিএনপির সঙ্গে দর কষাকষি করছে? তারা কি বিভিন্ন দিকে যে আলোচনা হচ্ছে, তারা কি 100 আসন চাইছে? জামাতের সঙ্গে জোট করে বিএনপির বিরুদ্ধে গিয়ে খুব একটা সুবিধা হবে না, নির্বাচনে সুবিধা করতে পারবে না, এই উপলব্ধি থেকেই কি তারা বিএনপির সঙ্গে এখন দর কষাকষি শুরু করেছে, যার কারণে বিএনপি বিরোধী একটা অবস্থান নিয়েছে যে বিএনপি যেটা চাইছে তার বিরোধিতা করতেই হবে, বিএনপি নেতাদের নানাভাবে পর্যদস্ত করতে হবে কথার মাধ্যমে, এমন কৌশলেই কি তারা আগাচ্ছে? অনেকে বলছেন যে এনসিপি 100 আসন চাইছে, তার কাছাকাছি একটা সংখ্যার আসন যদি বিএনপি ছেড়ে দিতে চায় তাহলে এনসিপি দ্রুত নির্বাচন চাইবে, তখন আর সংস্কার বিচার এগুলোর বিষয়ে তারা কোনো কথা বলবে না। এই আলোচনা যখন চলছে এবং এই আলোচনা যখন মোটামুটি জমে উঠেছে, আলোচনা সত্য কি মিথ্যা
সেটা দর্শক আপনারাও ভালো বলতে পারবেন যে এক ধরনের রাজনৈতিক দর কষাকষি তো হচ্ছেই। যেমন সেনাবাহিনীর সঙ্গে হাসনাত আবদুল্লার যে বৈঠক নিয়ে তিনি স্ট্যাটাস দিয়েছিলেন, সেই বৈঠক নিয়ে বিভিন্ন দিকে আলোচনা হচ্ছিল যে সেনাবাহিনীর কাছে হাসনাত আবদুল্লারা মূলত 100 আসনের গ্যারেন্টি চেয়েছে। 100 আসনের গ্যারেন্টি যদি তাদেরকে দেয়া হয় তাহলে অন্য কোনো বিষয়ে তারা ডিসএগ্রি করবে না, সব কিছুতেই হ্যাঁ বলবে এবং তারা মূলত আগামী জাতীয় সংসদে প্রধান বিরোধী দল হতে চাই, সেটাই তাদের টার্গেট। জোটবদ্ধ নির্বাচন করে তারা প্রধান বিরোধী দল হতে চাই, এটা এবারের নির্বাচনে তাদের টার্গেট, যেটা অনেক আগে এনসিপির একাধিক নেতা কিন্তু সাক্ষাৎকারে বলেছিলেন যে তাদের টার্গেট। যেমন এনসিপির সদস্য সচিব সরাসরি আক্তার হোসেন, তিনি তো গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বলেইছিলেন যে আমাদের প্রথম টার্গেট হচ্ছে অন্তত প্রধান বিরোধী দলের আসনে যাওয়া। ক্ষমতায় যদি যেতে নাও পারি তাহলেও প্রধান বিরোধী দলের আসনে যাওয়া, এটা অন রেকর্ড তিনি গণমাধ্যমে বলেছিলেন। সুতরাং সেই অবস্থান থেকে যে এনসিপি সরে আসেনি এটা তো মোটামুটি নিশ্চিত। বিভিন্ন দিকের ইকুয়েশনে তাই অনেকে মনে করছেন, বিশ্লেষকরা মনে করছেন যে এনসিপি বিএনপির সঙ্গে এই দর কষাকষিটা করছে, বিএনপি রাজি হচ্ছে না। এনসিপি হয়তো 100টা চাইছে, বিএনপি হয়তো বলছে 10টা নাও। এরকম অবস্থাতেই বিএনপির সঙ্গে শত্রুতাটা আরও বেড়ে গেছে। কিন্তু এনসিপি নেতারা কি বলছেন? এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ, তাকে কোট করে আজকে গণমাধ্যমে খবরও হয়েছে। সেই খবরের শিরোনামে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে এনসিপির আসন ভাগাভাগির দাবি নিয়ে মুখ খুললেন হাসনাত। সেখানে কি বলা হচ্ছে আপনারা নিউজটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে যে হাসনাত সম্প্রতি একটা ফেসবুক পোস্ট দিয়েছেন, সেখানে লিখেছেন, সম্প্রতি আমরা লক্ষ্য করেছি একটি দলের প্রধান এক অনলাইন টক শোতে মন্তব্য করেছেন এনসিপি কিন্তু পর্দার অন্তরালে বিএনপির সাথে সিট নেগোসিয়েশন করছে। আমরা হাইপোথেটিক্যালি যদি ধরে নিই পর্দার অন্তরালে সিট নেগোসিয়েশন হয়ে গেল, একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল, তাহলে দেখবেন ডিসেম্বর না, সবাই সেপ্টেম্বরে নির্বাচনের ব্যাপারে রাজি হয়ে যাবে। তার মানে হচ্ছে নিজেই কিন্তু সমাধান দিয়ে দিচ্ছেন যে এটা হলে কি হবে, নিজেই কিন্তু সমাধান দিয়ে দিচ্ছেন। পরের প্যারাতে তিনি অবশ্য অস্বীকার করেছেন যে এই ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে এনসিপি জড়িত নেই। কিন্তু তার ওই কথাটা, প্রথম কথাটা খুবই গুরুত্বপূর্ণ। যদি ধরে নেওয়া যায় যে এরকম কর্মকাণ্ড চলছে, তাহলে সেটা যদি হয়ে যায় তাহলে সবাই ডিসেম্বর না সেপ্টেম্বরে নির্বাচনের ব্যাপারেই রাজি হয়ে যাবে। তার মানে তারাই সেপ্টেম্বরে নির্বাচন করলেও আপত্তি জানাবে না, যে কথাটা আমি প্রথমেই বলেছি। এছাড়া এনসিপির আরেক নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি যে কথা বলেছেন তাকে নিয়েও, বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, তাকে নিয়েও সংবাদ করেছে গণমাধ্যম। প্রথম আলোর এই শিরোনামটা দেখে নিতে পারেন। তিনি বলেছেন, ক্ষমতার লোভে বেহুশ বিএনপি, হুঁশে ফিরতে বললেন এনসিপি নেতা। অর্থাৎ বিএনপি বেহুশ হয়ে পড়েছে। বিএনপিকে যে কথা বলছিলাম যে সমঝোতা না হওয়ার কারণে আক্রমণ কিনা, এই ধরনের কথার আক্রমণ কিনা, সেটা একটা বড় বিষয়। নাসিরউদ্দিন পাটোয়ারি কি বললেন যে ক্ষমতার লোভে আপনারা বেহুশ হয়ে গিয়েছেন, এই বেহুশ অবস্থা থেকে হুঁশে ফিরে আসার জন্য আমরা এখনো আপনাদের সাবধান করছি। সেখানে তিনি আরও বলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে, এ ধরনের কথা বলা একটি স্থিতিশীল রাষ্ট্রকে হুমকি দেওয়া বলে মন্তব্য তার। তিনি বলেছেন, এ ধরনের ভণ্ডামি, মাস্তানি, থ্রেটের রাজনীতি তরুণ প্রজন্ম মেনে নেবে না। অর্থাৎ বিএনপির এই চাওয়াটাকে তিনি ভণ্ডামি, মাস্তানি, থ্রেট বলছেন, যে বিএনপি ভণ্ডামি করছে, মাস্তানি করছে, সরকারকে থ্রেট দিচ্ছে। যে আলোচনায় ছিলাম যে এনসিপি সত্যি বিএনপির সঙ্গে নেগোসিয়েশনে গিয়েছে কিনা, নেগোসিয়েশনে ফেল করে তাদের এই ধরনের এক ধরনের অ্যাটাকিং মুড লক্ষ্য করা যাচ্ছে কিনা, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। যে পয়েন্টে হাইপোথেটিক্যালি প্রসঙ্গ এনে হাসনাত আবদুল্লাহ ব্যাপারটাকে কিন্তু উস্কে দিয়েছেন যে এই আলোচনাটা আসলে হতে পারে। এই আলোচনাটা হতে পারে, চতুর্দিকে যে আলোচনাটা হচ্ছে সেই আলোচনা যদি সত্য হয় তাহলে বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে যে এনসিপি দলের যে অবস্থা, এখনও গঠনতন্ত্র তৈরি হয়নি,
হয়নি, নিবন্ধনের জন্য আবেদনই করতে পারেনি। নিবন্ধন কবে পাবে, কবে নির্বাচনের প্রস্তুতি নেবে? বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে গত ঈদে তারা 30টির বেশি রাজনৈতিক আসনে তাদের নেতারা বিভিন্ন ধরনের মুভমেন্ট করেছে, কিন্তু সর্বসাকুল্যে তাদের নির্বাচন করার নেতার যে ফিগার, সেই ফিগার এখন পর্যন্ত 5-7 জন পার হয়নি। এটাই বাস্তবতা, যে 5-7 জনের বেশি নির্বাচন করতে পারেন এরকম বাস্তবতা এখন পর্যন্ত এনসিপির দিকে দেখা যায়নি। আবার এনসিপির প্রধান আহ্বায়ক নিজেই কিন্তু নিজের এলাকায় নির্বাচন করার কথা ভাবছেন না, তিনি ভাবছেন ঢাকায় নির্বাচন করার কথা। হাসনাত আবদুল্লাহ নিজের এলাকায় নির্বাচনের কথা এখন পর্যন্ত ভাবছেন না, যে কারণে নিজের এলাকায় খুব একটা তিনি জোরে সোরে কাজ কাম করছেন না, তারও টার্গেট ঢাকায় নির্বাচন করা। তার মানে হচ্ছে যে এনসিপিতে যারা নেতৃত্ব দিচ্ছে তারা বেশিরভাগই নিজের এলাকাতেও খুব একটা অবস্থান তৈরি করতে পারেনি। সার্জিস আলম নিজের এলাকায় গিয়ে 150-200 গাড়ি শোডাউন করে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছেন। রাজনৈতিক নেতাদের অভিনয় যেরকম এর আগে আমরা দেখেছি, পাট ক্ষেতের মধ্যে ঢুকে পড়া, আলু ক্ষেতের মধ্যে ঢুকে পড়া, ঢুকে গিয়ে কৃষকের পাশে যেয়ে ওই পোশাকে গল্প করা, তাদেরকে জড়িয়ে ধরা, এই যে রাজনৈতিক কালচার বাংলাদেশের, নির্বাচন আসলে নির্বাচনের আগে যে রাজনৈতিক কালচার, সেই রাজনৈতিক কালচার নির্বাচনের বহু আগেই তারা শুরু করেছেন। কিন্তু আদতে তাদের অবস্থান কি? আদতে তাদের অবস্থান হচ্ছে যে এই মুহূর্তে যদি নির্বাচন হয়, ডিসেম্বরে যদি নির্বাচন হয় কিংবা জুনেও যদি নির্বাচন হয়, তাহলে এনসিপি নেতারা যারা নির্বাচন করবে তারা কেউই আসলে বিজয়ী হওয়ার অবস্থানে নেই। কেউই যখন বিজয়ী হওয়ার অবস্থানে নেই, তখন সংসদ তৈরি হলে এনসিপির নেতারা এবং এনসিপির রাজনীতি প্রশ্নবিদ্ধ হবে। সেটা যেন না হয়, সেই কারণেই একটা নেগোসিয়েশন প্রয়োজন বড় দলের সঙ্গে। প্রথমে তারা চেষ্টা করেছে জামাতের সঙ্গে, প্রথম দিকে মনে হচ্ছিল জামাতের সঙ্গে জোটবদ্ধ হয়ে এনসিপি নির্বাচন করবে, পরে একসময় মনে হলো যে তারা বোধহয় বিএনপির সঙ্গে নেগোসিয়েশনে গিয়েছে, এবং এই আলোচনাটাই চতুর্দিকে চলছে যে তারা অন্তত 100 আসন চেয়েছে। যেখানটাতেই বড় দ্বন্দ্ব শুরু হয়েছে, সেই দ্বন্দ্বের ফলেই আজকে নির্বাচন নিয়ে এত সংকট তৈরি হয়েছে। এই যে আলোচনাগুলো হচ্ছে, এই আলোচনাগুলো ঠিক কি বেঠিক সেটা সেই উত্তরটা সময়ে দেবে। সময় সব থেকে বড় সাক্ষ্য দেয়। সময়ের সাক্ষ্যতেই আমরা জানতে পারবো যে এই আলোচনাগুলো ঠিক কি বেঠিক। কিন্তু একটা আলোচনা তো ঠিক, যে এনসিপির রাজনৈতিক অবস্থা এখনও দৃঢ় না, তারা নির্বাচন করার মতো অবস্থায় নেই, এবং নির্বাচন করলে বেশিরভাগ আসনে জামানত হারিয়ে যাওয়ার ভয়ও রয়েছে। সেই ক্ষেত্রে এনসিপি যে নির্বাচনমুখী হবে না এই মুহূর্তে, সেটা বাস্তবতা, যদি তারা নেগোসিয়েশনে নাও যায়। কিন্তু হাইপোথেটিক্যালির কথা যে হাসনাত আবদুল্লাহ তার লেখায় লিখেছেন, সেই লেখাতেই একটা ইঙ্গিত রয়েছে যে তারা এই ধরনের আলোচনা করলেও করতে পারেন। দর্শক, আপনার কি মনে হয়, এনসিপি সত্যিই বিএনপির সঙ্গে 100 আসনের নেগোসিয়েশনে গিয়েছিল, গিয়ে ব্যর্থ হয়েছে, এবং সেই কারণে কি বিএনপির সঙ্গে তাদের এখন দা কুমড়া সম্পর্ক তৈরি হয়েছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের। দর্শক, আপনারা এখানে দেখতে পেলেন এবং শুনতে পেলেন। যাই হোক, ফাইমে আর অত কথা বলবো না, আমি আমার ব্যক্তিগত মতামত দিব না। আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন। কমেন্ট বক্স আপনাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।